ঐক্যমত্য কমিশনে গতকাল আমরা সর্বশেষ যে দুটি বহুল আলোচিত পয়েন্টে আলোচনা করলাম, আমি আজকে সব দেখার সুযোগ হয় নাই, কিন্তু যতটুকু অনলাইনে পত্রিকায় দেখলাম যে যেটা অ্যাটিটিউড পোষণ করে তার কিন্তু নিউজের ধারা একটা জায়গায় চলে যাবে, গেছেও তাই। সুতরাং এটাকে আমি অস্বাভাবিক দেখছি না। সুতরাং সেই জায়গা থেকে ফিরে আসার জন্যে কি কার্যকর ভূমিকা হবে এবং সেইটা একটা দীর্ঘ প্রচেষ্টা, এখানে কালচারের কথাটা আসছে, তার বাইরে অন্য কিছু দ্রুত আশা করে লাভ আছে বলে আমার মনে হয় না। আমার নাম্বার ওয়ান পয়েন্ট বললাম। দ্বিতীয়ত, দীর্ঘদিন আমরা দেখতে পাচ্ছি আগে ছিল একটা মিডিয়া, সে হয়তো ক্ষমতা রক্ষা এবং কাউকে ক্ষমতা থেকে টেনে নামানোর কাজটাও করতো, কিন্তু বিশেষ করে গত আমল দেখেছি সেই সময় থেকে আমরা দেখছি এটা ক্ষমতা রক্ষার হাতিয়ার হয়েছে। এবং একটা যে শব্দটা এখানে হলো সেন্সরশিপের কথা বলি, সেন্সরশিপটাই একটা অন্যতম প্রধান হয়েছিল। আমি সাংবাদিক বন্ধুদেরকে একটু অনুরোধ করব, আপনারা একটা সিরিজ অফ আলোচনা তোলেন না। গত ওই 15 বছর আমরা বলি এক যুগেরও বেশি সময় ধরে যাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, ওই সময় একটা অন্যতম যে সেলফ সেন্সরশিপ হয়েছিল, আর এই গত 10 মাসে কি হচ্ছে, কি পরিবর্তন হয়েছে আমাকে যদি বলেন। আমি তো এলাকার সাংবাদিক বা অন্য মিডিয়া মালিক, তো এরকম বলে যে আগে ভাই ভয়ে ছিল, পরে ভাবছিলাম কিভাবে ভয়ের সাথে অ্যাডজাস্ট করে চলবো, হতাশাটাকে অন্য মাত্রায় নিয়ে গেছিলাম, এখন ভয়ের পরে হতাশা যে কোথায় নিয়ে যে ঠেকবে তা বলতে পারি না। তার মানে এরকম একটা অ্যানার্কিক সিচুয়েশন। স্বীকার করবো কি করবো না সেটা আমার জানা নেই, আপনারা আমার থেকে ভালো বুঝবেন, বলতে পারবেন। কিন্তু এখানে আজকেও আলোচনা আসছে, তো সিচুয়েশনটা এরকম। তাহলে এই গত 10 মাসে আমরা একটা গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে যতটুকু করতে পারতাম, দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সেক্ষেত্রে আমরা কি ভূমিকা পালন করলাম, কি দিক নির্দেশনা বা পথরেখাটা তৈরি করতে পারলাম, আপনারা রিভিজিট করেন। আমি কোনো মন্তব্য এইখানে করলাম না। তা আমি বলতে চাইছি, কথাটা এই কারণে তুললাম যে আমরা যে একটা সংস্কার কমিটি, তার যে প্রস্তাবনা, তার যে অগ্রগতি, কাঠামোটা নিয়ে আলোচনা করছি, কিন্তু প্র্যাকটিক্যাল পজিশনটা যদি কিছুটা না দেখাতে পারি, তো এই ধরনের আলোচনা আমার বিবেচনায় বাদ থেকে যাবে, কিন্তু এটা রাখতে চাই না। কথাটা এখানে বললাম। আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের কাছে যে ভূমিকা, নিশ্চয়ই আমরা এই জায়গাটা রাখার জায়গাটা আমরা যাওয়ার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমি এই কথাটুকু বলেই আমি বিস্তারিত আলোচনা না যেয়ে আর দুইটা পয়েন্ট ছোট করে বলি। দেখেন এখানে আলোচনায় আমাদের বদিউল আলম মজুমদার ভাই, তিনি মবের কথা উনি তুললেন। হ্যাঁ নিশ্চয়ই মব আমি জানি না মব জাস্টিস শব্দটা এখনো কি করে সবাই অব্যাহত রাখেন, এটাকে কেন আমার জানা নেই। আমার অত ভালো বাংলা বুঝবো না, ওটা বুঝবো না, বা আমি রাজনৈতিক কর্মী হিসেবে বলতে পারেন আমার বায়াস পজিশন, কমিউনিস্ট পার্টির পজিশন বলতে পারেন। অফকোর্স এইটার মধ্য দিয়ে আপনি যদি এটাকে জাস্টিস বলে উল্লেখ করেন, তাহলে তো এটা ঘটলে কিছু বলতে পারবেন না। ওই যে উনি বললেন যে নিশ্চয়ই বিচার আওতায় আসবে যে অন্যায় করেছে, এটাকে বিচার আওতায় আনতে হবে। কিন্তু দেখেন যেদিন ধরা পেয়েছে সাথে সাথে জামিন হয়ে গেছে। আর আজকে আপনারা সাংবাদিক ভাইরা আইন উপদেষ্টাকে যেভাবে প্রশ্ন করলেন, এটা আগেও দেখছি, তাতে কিন্তু পারসেপশনটা হচ্ছে যে আরে বিচার টিচার কি, ওনারা ঠিক করলেই হয়ে যায়। যদি উনি পরিষ্কার করে আজকে ওনার কথা বললেন, সরাসরি বললেন এইটাই। আমি বলছি এই ধরনের কতগুলো কথার মধ্যে এবং বাস্তবতা, তাতে কিন্তু পুরো পজিশনটা হয় যে এইখানে স্বাধীনতা আসলে অন্য কিছু না, উপরের বিষয়টাই সবকিছু নির্ধারণ করে। এই পারসেপশন কিভাবে ভাঙবেন বা সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল কি ভূমিকা রাখবেন, একেবারে কি বলবো যে এইখানে নির্দলীয় নিরপেক্ষ অবস্থান থেকে, তাহলে এই গণঅভ্যুত্থান বাংলাদেশে আমরা কিছুটা আগানোর পথ পাবো। এই ছাড়া আমার পথ দেখছি বলে মনে হয় না। আমার শেষ বক্তব্য হচ্ছে, যেটাই প্রথম দিয়ে শুরু করতে চাইছিলাম, কিন্তু এইটা হয়তো প্রথমে বললেই আলোচনা হয় না। গতকাল আমরা একটা আলোচনার সময় ডক্টর জায়েদ সাহেব ছিলাম, সেক্ষেত্রে আমরা এই কথাটা বলেছি। একটু কথাটা খুব কঠিন মনে হতে পারে। আমরা যদি একটা সোসাইটিতে লোভ আর ভয় এইটা যদি অব্যাহত থাকে, দুর্বৃত্তায়িত অর্থনীতি যদি অব্যাহত থাকে, লাভালাভটা যদি ওইটার মধ্যে থাকে, তাহলে আপনি কি এই সোসাইটিকে অগ্রসর করতে পারবেন? তা সেই অর্থনৈতিক দুর্বৃত্তায়ন নিয়ে কোনো আলোচনা আছে? খুবই কারেক্টলি এখানে বলেছেন, পুরো কালচারের পরিবর্তন ছাড়া হবে না। তা সেইটা আমি যদি সোসাইটিটা লোভ, মানে আমি আমার নিজের, অনেকে লোভটা হয়তো বা নিজের রক্ষার জন্য, নিজের পরিবার পরিজন বা নিজের টিকে থাকা তার জন্য করছেন, আর ভয়টা আমি যদি একটু এখন এই কথাগুলো বলি আমার কি হবে? সাংবাদিক ভাইরা এখন সবচেয়ে বেশি যেটার শিকার আমরা জানি, একেবারে কোনো জীবনের নিশ্চয়তাও পর্যন্ত তো নাই, এবং নিজের বেতন টেতন এগুলো তো সুরক্ষায় কথা আলোচনা করেছেন, আমি আর যেতে চাই না। তা আমি এটা টোটালিটিতে বলছি, তাহলে ইকোনমির এই জায়গাটার সাথে টোটালিটিতে যদি না আগাতে পারি,
তাহলে আমার বিবেচনা এটা আগাতে আমরা পারবো বলে মনে হয় না। শেষ কথাটা আমি 6 নম্বর পয়েন্টে একটু জাস্ট ঠিক করি, যেটা বলেছেন মোটা দাগে রাজনৈতিক বাণিজ্যিক প্রশাসনিক হস্তক্ষেপ রোধ করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা জরুরি। তো এই যে রাজনৈতিক বাণিজ্যিক প্রশাসনিক হস্তক্ষেপের এখানে কতগুলো আরো প্র্যাকটিক্যাল কথা আসছে, আমি সেদিকে না যেয়ে বলি যে একটা দুর্বৃত্তায়িত রাজনীতির ধারা সেইটাকে প্রতিহত করে অগ্রসর হওয়া ছাড়া আমরা যত ভালো কথা বলি না কেন এটা খুব একটা অগ্রসর হতে পারবো বলে মনে হয় না। কিন্তু আমরা বাদ দেব না, এই প্রচলিত দুরবস্থার কাঠামোর মধ্যে যতটুকু পারি সবার সচেতন প্রয়াসও আমাদের কিছুটা অগ্রগতির পথ দেখাবে, সেই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি।